গুড মর্নিং গাইস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। শুভ সকাল, হ্যাপি সানডে, অনেক অনেক ভালোবাসা সবাইকে। তো আমি এখন যাচ্ছি মাছ কিনতে বাজারে। জানি না আজকেও মাছ পাবো কি না, আগেরবারও মাছ পাইনি। তো চলো দেখা হচ্ছে মাছ বাজারে। টাটা। দেখেছি চারিদিকে শুধু কুয়াশায় ভরে গেছে, আমাকে শুধু সাদা সাদা লাগছে, মনে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ও মাই গড, এত কুয়াশা হচ্ছে নাকি ফোন খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারছি না। চলো দেখতে থাকি কী হয়। চলো, আমি এখন রাস্তায় বেরিয়ে গেছি, দেখা হচ্ছে আবার মাছ বাজারে। বেশি বড় করবো না ভিডিওটা, কিন্তু চারিদিকে এত সাদা লাগছে কেন? ক্যামেরা খারাপ না কি খারাপ বুঝতে পারছি না। ব্যাক ক্যামেরা দেখো, এতটা কিন্তু ঘোলা না। ফ্রন্ট ক্যামেরা কতটা ঘোলা লাগছে, কি জানি খারাপ হয়ে গেল কিনা ক্যামেরাটা। তো চলো মাছ বাজারে যাচ্ছি, দেখা হবে আবার বাজারে। দেখো আমি এখনও রাস্তায় আছি, এখনও পৌঁছাইনি, মাছ কিনতে যাচ্ছি। পুরো দেখো চারিদিকে পুরো কুয়াশা কুয়াশা, সব গাড়ি দেখানো আছে। দেখো মন্দির এটা। তো আমি এসে গেছি মাছের বাজারে। ওই দেখো সব ভিড় আছে, বাবা কত কুয়াশা, বাপরে বাপ। রোড, এদিকে একটা রোড, এদিকে একটা রোড। চলো দেখা হচ্ছে। আজকে 4 জায়গায় মাছ বসেছে। এখানে বসেছে তেলাপিয়া, তেলাপিয়া মাছ, কাতলা, চাকা। বাপরে কত বড় বড় মাছ। দেখো দেখো মাছ, দেখো তোমরা। আবার মাছ কিনবো, মাছ পাচ্ছি। রূপচাঁদা মাছ, পুঁটি মাছ বিক্রি হচ্ছে, পুঁটি মাছ, জ্যান্ত মাছ। চলো বেশি ঘুরবো না, মাছ নিয়ে নেবো, নাহলে লাস্টে মাছ ছাড়া ভাত খেতে হবে। এই মাছগুলো দেখো কত বড়, সিলভার কাপ আছে, কত বড় রূপচাঁদা। এখান থেকে একটা নিয়ে নিতে হবে। আমেরিকান রূপচাঁদা, পাঙাশ। তো মাছ দেখো, শুধু রূপচাঁদা রূপচাঁদা। মাছ ছাড়া আছে, মাছ কাটিং হচ্ছে। আমার মাছ কেনা কমপ্লিট। তো চলো এখন আমি যাবো রুমে। দেখেছো কত এখনো কত কুয়াশা, কিন্তু কোনো ঠান্ডা নেই। দেখো কোনো ঠান্ডা নেই, বুঝেছো? দেখো আকাশে সূর্য উঠে গেছে। দাঁড়াও, রাস্তা পাস করতে হবে। ও মাই গড, আমাকে তো এখনো দোকান যেতে হবে। দেখেছো, দেখো সূর্য মামা উঠে গেছে। তো চলো, আমার বাজার করা কমপ্লিট হয়ে গেছে। আমি কী কিনলাম এই সকালবেলা, কী বাজার করিলাম। চলো গাইস, আমি চলে এসেছি বাজার করে। দেখো আমি বাজার করে এসেছি, তার মধ্যে চলছে আমাদের কবিতা দিদিভাই লাইভ। এই যে কবিতা দি লাইভ করছে। তাড়াতাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি। দেখো বাজার করেছি, আর আলু ছিল আগে থাকতেই বাজার করা। শুধু পেঁয়াজ নিয়ে এলাম আসলে 1 কেজি 40 টাকা নিল, আর টমেটো আনলাম 530 টাকা, ব্যাস। আর যেটা আমি আজকে আনলাম, 2 সপ্তাহ ধরে মাছই পাচ্ছিলাম না সেরকম। কারণ মাছ যেখানে 2জন 4জন বসে, 3-4জন মাছ নিয়ে বসে, সেখানে একজন বসছিল। তো এই দেখো আমি এই মাছটা এনেছি, আমেরিকান মাছ। আর একটু মাছের তেল নিয়ে এসেছি, বুঝলে? বললাম না এখানে মাছের তেল কেউ খায় না, সেই মাছের তেল নিয়ে এসেছি। এই যে মাছের তেল, আর যেটা মাছের ফুপড়া। তাও আবার লোকগুলো আমার দিকে তাকিয়েছিল। এই যে দেখো তো, ভালো লাগছে তেলটা। এইটা কি ফেলে দিতে হয় না, এইটা। আর এই যে মাছটা। তো চলো মাছটা এখন কাটবো, দেখা হবে মাছ কাটার পরে, ঠিক আছে? আমি একা কাটবো তো ভিডিও করতে পারবো না, তাই মাছ কাটার ভিডিওটা আমি কেটে ধুয়ে তারপরে ভিডিও করব। আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এই যে এই মাছটা শুধু কাটতে গিয়ে একটু লেগে গেছে, ঠিক আছে? আর এই যে মাছ 1 পিস 2 পিস 3 পিস 4 পিস মাছ, 1 পিস লেজা আর 1 পিস মাথা, আর এটা বাদ দাও। আর এখানে আছে একটু মাছের তেল, মাছের চর্বি আর মাছের তেল, আর একটু ফুপা আছে, মাছের ফুপা বলি আমরা। এটা আলাদা করবো, একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে, একটা আলু দেবো, 2টো পেঁয়াজ দিয়ে একটু করবো। আর এটা মাছের ঝোল করব। তো মাছে নুন হলুদ দেওয়া হয়ে গেছে, আর এদিকে মাছের তেলেও নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার এই মাছটা মেখে নেবো। মাছটা নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি একটু তেলটাও মেখে নেব। এবার আমি নিয়ে নেবো 2 কৌটো চাল, ঠিক আছে? সেই থামস আপের বোতলগুলো আছে 10 টাকা দামের,
এটা 2 কৌটো চাল নিয়ে নেবো। এবার চালটা আমি ধুয়ে নিয়ে আসি, ঠিক আছে। চাল দেওয়া হয়ে গেছে, এবার ভাত বসিয়ে দেবো। এটা হচ্ছে মাছের ঝোলে দেবো, একটা পেঁয়াজ দেবো, 2টো আলু দেবো, 4 টুকরো করবো এই আলুটাকে, ঠিক আছে। মানে 8 টুকরো আলু হবে, 2 টাইম খাওয়া হয়ে যাবে। সকালে একটুখানি তাড়াতাড়ি রান্না হলে খেয়ে নেবো। 2টো লঙ্কা দেবো, শুকিয়ে গেছে লঙ্কাগুলো, আর একটা টমেটো দেবো। আর এইটা দেবো, একটা আলু দেবো, 2টো পেঁয়াজ দেবো, 2টো লঙ্কা দেবো। এটা হচ্ছে মাছের তেলে দেবো, আলাদা করে মাছের তেলের জন্য, ঠিক আছে। চলো দেখতে থাকো। আমার সবজি কাটা হয়ে গেছে, এটা মাছের ঝোলের আলু, আর এটা মাছের তেল দেবো, সেই মাছের তেলের আলুটা, ঠিক আছে। চলো। তো এইদিকে আমার ভাত ফুটছে, ঠিক আছে। আর এইদিকে তোমার মাছের ঝোলের জন্য তোমার এই পেঁয়াজ ঘষে নিয়েছি, টমেটো ঘষে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। আর এইদিকে মাছের তেল যেটা করব, ওইদিকে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে তোমার লঙ্কা কুচানো আছে। আমার ভাত রেডি হয়ে গেছে, ভাতে ফ্যান ঝরানো হয়ে গেছে। ওইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো, 2টো করে মাছ দিয়ে দেবো। মাছটা এখন আমি দিয়ে দেবো। মাছটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর মাছটা আমি এখন উল্টে দিলাম, আর 1 পিঠ ভাজছি। আরও 3 পিস মাছ ভেজে নিলাম, ঠিক আছে। আর এইদিকে মাছের মাথাটা এখন ভাজতে বসিয়ে দিয়েছি। মাথাটা ভাজা হলে মাছের তেলটা করে নেবো। 3 পিস মাছ আমার ভাজা হয়ে গেছে, ঠিক আছে। আর এইদিকে কড়াইতে মাছ দিয়ে দিলাম, আর একবার একটু তেলটা একটু ঠিক ঘুরিয়ে দিতে হবে। এবার এই মাছটা ভাজা হতে থাকুক। তোমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। আমার সব মাছ ভাজা কমপ্লিট। এদিকে মাছের তেলটা আছে, এখন করব না, পরে করবো, আগে মাছের ঝোলটা করে নিই। আর এদিকে তেল গরম হয়েছে, মাছের ভাজাতেই তেল আছে, ঠিক আছে। মাছ ভাজা তেলটাই আছে, ওই তেলটাতেই মাছটা করে নেবো। আর একটুখানি তেল দিয়ে দিলাম, ঠিক আছে। তেলটা গরম, আমি তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম, ঠিক আছে। আলুটা ভাজা করে নেবো। একটু নুন হলুদ দেবো, একটু হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে। তেলে গরম তেলে হলুদ দিলে কিন্তু ঠান্ডা হয়ে যায়, তেল ঠান্ডা হয়ে যায়। আর একটুখানি নুন দিয়ে দেবো, ঠিক আছে। চলো আলুটা ভাজা হতে থাকো, তারপরে এই তেলের মধ্যে পেঁয়াজ টেয়াজ যা যা দেবো তোমাদেরকে দেখাবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। 2টো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজটা ঘষে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম তেলে, ঠিক আছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিলাম এর মধ্যে, ঘষে রাখা টমেটো, ঠিক আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেবো 1 চামচ সবজি মশলা, দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া পাউডার, অল্প একটু লঙ্কার গুঁড়ো। এমনি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল হয়ে গেলে অসুবিধা, ঠিক আছে, এতটুকু কমিয়ে দিলাম। দিয়ে দেবো জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার মশলাটা একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম এতটা পরিমাণে আদা রসুনের পেস্ট, আর যেটা সবসময় দিতে ভুলে যায়, নুন দিয়ে দিলাম, ঠিক আছে। নুনটা কমই দিলাম, কারণ অনেক নুন দেওয়া হয়েছে এমনিও। তেলে আলু ভাজার সময় নুন হলুদ দিয়েছি, মাছে নুন দিয়েছি, ঠিক আছে। তার জন্য নুনটা একটু কম দিলাম, লাগলে আবার পরে দেওয়া যাবে। আমি এবার একটু ঢাকনাটা খুলে দিই। কত সুন্দর কালারটা এসেছে, জলও তেল ছেড়ে গেছে, জল ছেড়ে গেছে বলছি, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, ঠিক আছে, কেউ স্কিপ করো না। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করে তো একটু অসুবিধা হয়, বাট চেষ্টা করছি তোমাদের যাতে সুন্দরভাবে দেখো না। আলু গলে গেছে, ঠিক আছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি, সব রকম জিনিস দিলাম তো, আমার তো আবার ভিডিও করতে গেলে সব ভুলে যায় আস্তে আস্তে, কী দিলাম কী দিলাম না। চলো হয়ে গেছে, বেশি জল দেবো না, তাহলে ভালো লাগবে না, টেস্ট পাবো না। জলটা একটুখানি গরম হোক, আমি মাছটা দিয়ে করে দেবো, ঠিক আছে। কেমন লাগছে বলো, কারা কারা মাছের ঝোল খাবে চলে আসো। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নিই, ঠিক আছে, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি।
এই দেখো আমার রান্না পুরো কমপ্লিট, আলুগুলো পুরো গলে গেছে মোমের মতন একদম। শুধু একটু ধনিয়া পাতা থাকলে একটু ছড়িয়ে দিলে ভালো লাগতো, বাট ধনিয়া পাতা নেই বলে চলো রান্না কমপ্লিট। এবার আমি ওই কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে মাছের তেলটা করব, ঠিক আছে? আমার কাছে আমি কড়াইতে দিয়ে দেবো অল্প একটু তেল, বেশি তেল দেবো না, কারণ মাছের তেলে তো এমনি তেল বেরোয়, বুঝলে তো? তাই বেশি তেল দিতে লাগবে না, মোটামুটি এতটা তেলে হয়ে যাবে। আমি দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে পেঁয়াজ দেবো, কারণ পেঁয়াজটা তো সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে, তাই না? আলুগুলো হালকা হালকা ভাজা ভাজা গেছে, এবার আমি দিয়ে দেবো একটু আদা রসুন বাটা আছে, আর পেঁয়াজ কুচি আছে, আর লঙ্কা কুচি আছে, ঠিক আছে? আর ওর মধ্যে অল্প একটু নুন আছে, নুন আবার কমিয়ে নিলাম যেহেতু মাছের তেলের সাথে নুন মাখানো ছিল, ঠিক আছে? এটা একটু ভাজা ভাজা করে নিই। ভাজা গেছে, আমি একটু তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা একটু কম কম লাগছিল। ওকে, দিয়ে দেবো অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু সবজি মশলা, একটুখানি ধনিয়া পাউডার, আর দিয়ে দিলাম একটুখানি জিরে পাউডার। দিয়ে আমি এটাকে একটু নেড়ে নেব। এবার আমি মাছের তেলটা দিয়ে দেবো। এটা কিন্তু গায়ে ছেটে, ঠিক আছে? একটু ঢাকা দিয়ে রাখবে। চলো আমি একবার খুলে দেখি। হ্যাঁ, দেখেছো মাছের এই ফোঁপাগুলো যেগুলো বড় বড় ছিল, দেখো কত সুন্দর গুটিয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু একটু কম আছে, একটু ভালোভাবে করতে হবে। তুমি যদি বেশি জোরে গ্যাস জোরে করে দাও না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। তারপরে লাস্টে যে খাবে যখন কাঁচা কাঁচা মাছের আষ্টে গন্ধ ছাড়বে। তাই গ্যাসের ফ্লেমটা একদম কম করে তারপরে সুন্দর করে করতে থাকবে, একটু ঢাকা দিয়ে মানে আষ্টে গন্ধটাও চলে যাবে, আর জিনিসটাও ভালো ভাজা হবে, আর তেলটাও বেরোবে ভেতর থেকে, বুঝলে তো? চলো আবার ঢাকা দিয়ে দিই। বাসন মাজতে হবে, ওগুলো মেজে নিই আগে, এঁটো বাসনগুলো। চলো আমার বাসন ধোয়া কমপ্লিট, ঠিক আছে? গরম ওটা, দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে, ঠিক আছে? কড়াইতে আটকে যাচ্ছে, তাহলে আমি একটুখানি নেড়ে নিই আগে, ঠিক আছে? ক্যামেরাটা বন্ধ করছি। হয়ে গেছে, ঠিক আছে? বাসনটা ধুতে গেছিলাম না, কড়াই ধরে যাচ্ছিল। পুরো ভাজা হয়ে গেছে, মাছের তেল পুরো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কত তেল বেরিয়েছে দেখো, কত তেল বেরিয়েছে, দেখেছো? দারুণ খেতে হবে, দারুণ লাগে খেতে। মাছের তেল দিয়ে ভাত না এক থালা খেয়ে নেবো, বুঝলে? চলো আমি ভিডিওটা এখানে স্টপ করছি। এবার একটু খাবারের থালাটা গুছিয়ে ওইখানে ভিডিওটা স্টপ করবো, ঠিক আছে? চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে জানিও কমেন্ট করে, ভালো লাগলো না খারাপ লাগলো। খাবার নেওয়া হয়ে গেছে, ভাত নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি, মাছের তেল নিয়ে নিয়েছি, আর এই যে মাছের ঝোল মানে মাখা করছি, আর এই যে বাটিতে এটা আছে, ঠিক আছে? তো চলো আমি খাওয়া শুরু করি, দেখি কেমন খেতে হয়েছে। প্রথমে খাবো আমি একটু মাছের তেল দিয়ে, ঠিক আছে? আমার তো এখনই জিভে জল চলে আসছে গো। নুনটা কেমন আছে সেটা হচ্ছে ব্যাপার, সব থেকে বড়ো কথা যে নুনটা ঠিকঠাক আছে কি না। নুনটা ঠিকঠাক থাকলেই সব ঠিক আছে, নাহলে নুন বেশি হয়ে গেলে তো অসুবিধা হয়ে যাবে গো। চলো দেখি মাছের মেটে। দারুণ খেতে হচ্ছে, দারুণ। নুন টুন একদম ঠিক আছে। চলো একবার ভাত খেয়ে দেখি। দারুণ দারুণ, সুপার। চলো তাড়াতাড়ি করে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও ভিডিওটা, ঠিক আছে? যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দাও, আর যারা যারা মাছের তেল খেতে ভালোবাসে একটু কমেন্ট করো, হ্যাঁ ভাই আমিও মাছের তেল খেতে ভালোবাসি। দারুণ আছে, দারুণ, সেই স্বাদ। বাই বাই।